দরকার। ইষ্টবিধিবিহীন কি দীক্ষা নিতে চেতন রয়, তাহলে আমরা কার দীক্ষা নেব? কেন দীক্ষার দিক জানতে থেকে এসেছি। তার অর্থ হলো উপদেশ গ্রহণ করা, মুন্ডন করা, অভিষেক করা, জলন করা। শাস্ত্রে আছে পাপকর হয়। তাই শ্রী ঠাকুর একটা বাণীতেই বলেছেন, দীক্ষা জানিস দক্ষ করে প্রীতিযুক্ত করে প্রাণ, খুব কৌশলী অনুসারে প্রীতিযুক্ত করাইস না। দক্ষ হওয়ার উপায় দীক্ষার দায়িত্ব দাও। বাণীর মধ্যে তিনি প্রকাশ করে দিলেন। তিনি বললেন, যিনি জানিয়া জানাইতে পারেন, ভক্তি স্তুতি এগুলি দ্বারা আপনার সমস্ত কর্মফল হজম করতে পারেন, ডাইজেস্ট করতে পারেন, তিনি হলেন সদ্গুরু। আর জীবনে একবার সেই সদ্গুরু দীক্ষা নিতে হবে, না ধরে ফেলতে বর্তমান অন্ধতম হয় তার প্রাণ। এই জীবনে একবার না হয় একবার হোক আপনাকে সদ্গুরু দীক্ষা নিতে হবে, তাহলে মুক্তি। মুক্তির একটাই পথ, দীক্ষা আপনাকে একবার পেতেই হবে। বলেন এদিকে কি দা আছে গো, ও তো রান্না বাড়া হইতেছে, লাইট নাই। আরো লাগবে ওটা, এটা ভুল ভুল করে কষ্ট পাস কেন? আমি দিলে খাস, তবে ইষ্টবিধি দিতে কেন কষ্ট পাস? ছোট্ট একটা ছেলে এই কথাটা বলেছিল, গায়ে শিহরণ মারে। তাই দেখুন, এবার আমাদের পূজ্যবাদ আচার্যদেব এবং আমার পূজ্যবাদ অভিন দাদা আমাদের কলাছড়ি 1 নম্বর 2 নম্বর যারা দীক্ষা নিয়েছেন, বাবেই হোক অভাবেই হোক, যারা দীক্ষা নিয়েছেন, যারা ইষ্টবিধি করেন না, কেন ঠাকুর থেকে আপনারা দূরে আছেন? কৃষ্ণ কেন না তুমি ক্লাসে করো? ওরে বাবা রে, খাই দে মা কত বড় ক্লাসে দি ক্লাসে উঠতে লাগাইছে। না বলতাম না, আমি জায়গা তাই কালকা পরীক্ষা, আর তাই ওই যে পড়া বলতি, তাই আইসে সন্ধ্যার পর লেগে দিয়ে দিচ্ছি। তাই বললাম না পান ফুন্ডি একটু দেখাইলে